হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি কিছু কথা বলবো অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে। প্রতিদিন আমি ছাত্রছাত্রীদেরকে নিয়েই বলি, কিন্তু আজকে কিছু কথা আছে, বিশেষ কথা অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশ যে এলাকা, প্রচুর পরিমাণে কোচিং বলুন, বিভিন্ন ধরনের একাডেমি তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা শিক্ষার প্রসারের দিক থেকে অনেক ভালো, যদি সেগুলো সঠিকভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেয়। অবশ্যই ভালো, কারণ মানুষ এখন সরকারি যে শিক্ষা ব্যবস্থা আছে, সরকারি যে স্কুল আছে, সেখান থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে। তার ফলেই এই কোচিং একাডেমিগুলো তৈরি হচ্ছে। মুখ ফিরিয়ে নেওয়াটা যে খুব স্বাভাবিক নয় সেটাও আমি বলবো না। তো সে যাই হোক, এই যে নতুন শিক্ষাবর্ষ 2026 শুরু হতে যাচ্ছে, আপনাদের নিজ নিজ ছেলেমেয়েরা নতুন নতুন ক্লাসে উঠবে। তো এখানে আপনারা যারা অভিভাবিকাগণ আছেন, তারা অবশ্যই অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ। সুতরাং এত এত কোচিং একাডেমির মধ্যে থেকেও আশা করছি আপনারা সঠিক বিবেচনার মাধ্যমে সঠিক কোচিংয়ে বা একাডেমিতে আপনাদের ছেলে মেয়েকে দেবেন। এর ফলে যেমন আপনার সন্তান সুশিক্ষা পাবে এবং সঠিক ভবিষ্যৎ তারা গড়ে তুলতে পারবে। কিন্তু আপনি এই যে কোচিং সেন্টার বা একাডেমিতে আপনার ছেলে বা মেয়েটিকে দিচ্ছেন, এখানেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে গেল না আপনার, বরং বলতে পারেন এখান থেকে আপনার দায়িত্ব শুরু হলো। কেন শুরু হলো বলছি, তার কারণ অনেক গার্জেন বা অভিভাবিকারা ভাবে কি, যে হয়তো একটা কোচিং সেন্টারে আমি ভর্তি করে দিলাম, তার মানে আমার সমস্ত দায়িত্ব শেষ, এবার যা হবে সব কোচিং সেন্টারেই হবে এবং তারাই বুঝে নেবে সবটা। এরকম কিন্তু বাস্তব চিত্রটা নয়। সত্যি কথা বলতে, এরকমভাবে যদি আপনি ভাবেন, তাহলে বছরের শেষে দেখবেন আপনার সন্তান কিন্তু কিছুই শিখছে না বা কিছুই শেখেনি। তাই বিশেষ করে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে অন্তত সকালবেলাটায় তো কোচিং চলে যাচ্ছে, দুপুরে স্কুল থাকলে স্কুল চলে যাচ্ছে, ফ্রি টাইম বলতে আমাদের রাতটা, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত। এই যে আমরা 5 ঘন্টা টাইম পাচ্ছি, এই 5 ঘন্টা টাইমে মিনিমাম 4 ঘন্টা আপনি আপনার সন্তানকে বইয়ের সামনে রাখুন এবং তাদেরকে পড়ার সুঅভ্যাসটা গড়ে তুলুন। আপনাকে কিছু দেখতে হবে না। ধরুন আপনি অভিভাবিকা হিসেবে বা অভিভাবক হিসেবে কিছু পড়াশোনা জানেন না, অশিক্ষিত, আপনার কোনো সাবজেক্টের নলেজও নেই, দরকার নেই। আপনি শুধু গাইড করবেন। গাইড বলতে কীরকম, ও পড়তে বসছে কিনা। এবার আপনার যদি বাড়িতে কোনো কাজ থাকে, সাপোজ আপনার স্ত্রীকে বা আরও যারা আছে তাদেরকে বলুন ও বাড়িতে পড়তে বসছে কিনা এবং পড়ছে কিনা সন্ধ্যাটায়। এই যে এই ছোটোবেলা থেকে যদি আপনি ওকে পড়তে বসান একটা নির্দিষ্ট সময়ে, তাহলে তার মধ্যে কিন্তু পড়াশোনার ইচ্ছেটা আস্তে আস্তে জাগবে এবং এটা খুব ভাইটাল। কোচিং সেন্টার সে তো যাচ্ছে, কোচিং সেন্টারে কিছু শিখছে, আবার কোচিং সেন্টার থেকে বাড়ি আসছে, কিন্তু এই যে জিনিসগুলো সে শিখে আসছে সেটা কিন্তু সে রিভাইজ করছে না। রিভাইজ যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু তার মনের মধ্যে সেই বিষয়গুলো ক্লিয়ার হবে না। তাই খুব খুব ইম্পর্ট্যান্ট এবং আপনার দায়িত্ব একজন গার্জেন হিসেবে আপনার সন্তানকে সন্ধ্যাবেলায় পড়তে বসানো। অবশ্যই এটা না হলে আপনি যত বড় কোচিংয়েই দেন না কেন, যতই খরচ করুন, আলটিমেট রেজাল্ট কিন্তু আসবে না। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট যেটা, এই যে সন্ধ্যাবেলাটায় পড়বে, পড়ার সময় কিন্তু আপনি কোনো মোবাইল ফোন তার কাছে রাখবেন না। মোবাইল ফোন রাখলে সে অবশ্যই কী হবে, ডিস্ট্র্যাক্ট হবে, তার পড়াশোনা থেকে ওই দিকে মনটা পড়ে থাকবে। অর্থাৎ সে যেখানে পড়ছে সেটা নিশ্চিত করুন যে সেই ঘরে যাতে কোনো মোবাইল ফোন না থাকে, সেখানে শুধু পড়াশোনাই সে করবে। পড়াশোনা করছে, আপনাকে যে ঠাই বসে থাকতে হবে তার পাশে এমনটাও নয়। আপনি মাঝে মাঝে গিয়ে দেখুন যে আপনার সন্তান পড়ছে কিনা, ব্যাস এই কাজটা করতে হবে। যেহেতু এখন ধরুন পাস ফেল প্রথাটা নেই আমাদের, সেহেতু আপনার সন্তান এক ক্লাস থেকে আরেক ক্লাসে কিন্তু উঠে যাবে। আপনি নিজে মূল্যায়ন করতে পারবেনই না কোনোভাবে যে আপনার সন্তান আদৌ ভালো শিখলো কি খারাপ শিখলো। আর স্কুলের যে বার্ষিক পরীক্ষা বা 3 মাস অন্তর যে সেমিস্টার পরীক্ষাটা হয়, সেখানে
ভালো খারাপ সেখানের মূল নাম্বার দেখে আপনি পুরোপুরি কখনোই বিচার করতে পারবেন না যে আপনার সন্তান সঠিকভাবে সঠিক কনসেপ্ট শিখে এগোচ্ছে। তার কারণ সেই পরীক্ষাগুলোর বেশিরভাগই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার অনেক স্কুলে রেজাল্টই দেওয়া হয় না, হয়তো থার্ড সেমিস্টারে গিয়ে দুটো রেজাল্ট দিচ্ছে, তাহলে আপনি কি করে মূল্যায়ন করবেন বলুন। আবার থার্ড সেমিস্টারে হয়তো রেজাল্ট দিল, সেখানে হয়তো দেখে লিখে দিচ্ছে বা খাতা দেখা হচ্ছে না ঠিকঠাক, এইরকম বিভিন্ন সমস্যা আছে। সেই জন্য আমি বলবো, যদি পারেন যারা আপনার সন্তানের শিক্ষক তাদের সঙ্গে একটু নিয়মিত যোগাযোগ রাখুন। নিয়মিত বলতে মান্থলি অন্তত একবার যোগাযোগ রাখুন। এখন তো ফোন আছে, ফোনে একবার টুক করে ফোন করে নিলেন যে আমাদের ছেলে কেমন পড়ছে বা তার প্রগ্রেস কীরকম। এটা কিন্তু আপনাদের করতে হবে। পুরোপুরি শিক্ষকের উপর দায়িত্ব কিন্তু না, অবশ্যই শিক্ষকের দায়িত্ব আছে, শিক্ষক তো করবেই, সাথে সাথে আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে সচেতন হতে হবে। এবং আপনার ছেলে সেটা আপনার মেয়ে, সুতরাং আপনার গুরুত্বটা সব থেকে বেশি থাকা উচিত সেখানে। এবং আপনাকে বুঝে নিতে হবে যে যার কাছে আপনি পাঠাচ্ছেন পড়তে সে ঠিকঠাক তার কাছ থেকে পাচ্ছে কিনা, অবশ্যই এটা আপনার দায়িত্ব। আমি এই সমস্ত কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটা বানালাম। এবং নতুন শিক্ষাবর্ষ আমাদের শুরু হচ্ছে এবং আমার একটা একাডেমি আছে, মনোমিতের পাঠশালা তার নাম। আমি নতুন শিক্ষাবর্ষ 2রা জানুয়ারি থেকে অফলাইন ক্লাস শুরু করছি। আমার একাডেমিতে মেনলি ম্যাথামেটিক্স এবং সায়েন্সটা আমি দেখি। তো ম্যাথামেটিক্সে দুর্বল বা সায়েন্সে দুর্বল, ভালো লাগে না পড়তে, এরকম হলে তো অবশ্যই পাঠান এখানে, আপনি বেটার রেজাল্ট পাবেনই। আমি নিয়মিত যোগাযোগ রাখবো আপনাদের সাথে, যাতে আপনাদের ছেলেমেয়ে কতটা শিখছে সেটা আমি জানাবো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে শেখানো, তারা শেখানো এবং সঠিক একটা শিক্ষা দেওয়া। তাহলে যেটা বললাম সেটা আপনারা গার্জেন হিসেবে শুরু করুন, বাড়িতে সন্ধ্যাবেলায় বিশেষ করে নিয়মিত পড়তে বসান ছেলে মেয়েকে। থ্যাংক ইউ, আজকে এটাই বলার ছিল। আপনারা পারলে এই ভিডিওটা একটু শেয়ার করুন নিজেদের পরিচিত মহলে, তার ফলে তারাও সচেতন হতে পারে। ধন্যবাদ।